আসসালামু আলাইকুম ব্রোস, ওয়েলকাম টু ভাই মোহাম্মদ সানির নিউ স্টুডিও এবং সানিগিরির নতুন হেডকোয়ার্টার থেকে এটা হচ্ছে প্রথম ব্লগ। সানিগিরির এটা হচ্ছে 5 নম্বর হেডকোয়ার্টার, হ্যাঁ সম্ভবত। আমি প্রথমে হলে থাকা অবস্থায় একটা সেট আপ আপনারা দেখছেন, ওইটাকে আমি সেট আপ হিসাবে বা অফিস হিসাবে কাউন্ট করি না। বাসাতে একটা মোটামুটি রকমের সেট আপ ছিল, বাসার ভিউ তখন দেখতেন, ওইটা ছিল আজিমপুরে, তখন আমি থাকতাম, ওইটা ছিল প্রথম সেট আপ। তার পরবর্তীতে আসলাম হচ্ছে মিরপুরে 60 ফিটের দিকে, আরেকটা সেট আপ আপনারা দেখছেন লাদাখ যাওয়ার সময় যে সেট আপটা ছিল আর কি। তার পরবর্তী সেট আপ আবার আরেকটা বাসায় ছিল। তারপরে লাস্ট যে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা দেখতেন সেটা ছিল 4 নম্বর সেট আপ, আর এটা হচ্ছে এখন আমাদের 5 নম্বর সেট আপ। আর 5 নম্বর সেট আপটাই হচ্ছে সানিগিরির হেডকোয়ার্টারগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক হেডকোয়ার্টার হতে যাচ্ছে ইনশাল্লাহ। সেই পুরনো চেয়ার, সেই পুরনো টেবিল, তার পরবর্তীতে যেই সোফাটা আগের স্টুডিওর জন্য কিনছিলাম সেটা এখানে নিয়ে আসছি। এই স্টুডিওতে নতুন করে যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কোন সাইডে যেন, দাঁড়ান, এই যে না ভুল দিকে যাচ্ছেন, দেখতেছেন হোয়াট ইজ দিস এটা নতুন করে অ্যাড করছি। এখানে আমার 4টা হেলমেট রাখা আছে, যেটা নিচে যে হেলমেট আছে সেটা হচ্ছে এইচজেসি আলফা 70, তারপরে এক্স হেলমেট, তার পরবর্তীতে রিসেন্ট আমার যে 2টা হেলমেট আমার কিনা হয়েছে, একটা হচ্ছে স্করপিয়নের আর আরেকটা হচ্ছে এইচজেসি আলফা 11। আর সবার উপরে দেখতেছেন ট্রফি আছে, ফুটবল খেলে জিতা ট্রফি, তারপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টোকেন, মানে টোকেন অফ লাভ, এটাকে হল অফ ফেম টাইপের আর কি সাজানোর চেষ্টা করছি। শুধুমাত্র এই জিনিসটাই নতুন এডিশন হয়েছে এই অফিসের মধ্যে। আর আপনাদের ভাই মোহাম্মদ সানি, পুরাতন সানি ভাই আসি। এই একটা জিনিস আমি এটাকে প্রপার সম্মান দিতে পারি নাই, কারণ আগের অফিস সেট আপের মধ্যে সুন্দর জায়গা ছিল না এটাকে আমি ইনস্টল করব। তবে এখন হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা জায়গায়, যে সম্ভবত এই জায়গাটার মধ্যে এটাকে ইনস্টল করা হবে। এখনও যদিও সম্পূর্ণ সেট আপটা অফিসের রেডি হয় নাই, পিছনে দেখতেছেন পিছনে খালি, কারণ হচ্ছে এখানে পিসি বসানো হবে। তার পরবর্তীতে রুমের মধ্যে এসি বসানো হয় নাই, আগের অফিস থেকে এখন এসিটা খোলা হয় নাই। এর পরবর্তীতে এই যে এই ব্যাকগ্রাউন্ডটায় আসেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটায় কিছু জিনিসপত্র অ্যাড হবে, সেটা হচ্ছে এগুলা অনলাইন থেকে অর্ডার করছি, কয়েকটা ওয়ালমেট সুন্দর, সেটা এখন আমরা ইনস্টল করব। এখানে টোটাল 3টা ফ্রেম লাগবে, আর ফ্রেম লাগানোর জন্য আমি হচ্ছে এই জিনিসগুলো অনলাইন থেকে অর্ডার করছি। এটা হচ্ছে একটা আঠার মতো, যেখানে হচ্ছে আমি এটাকে টাঙায় রাখবো, কিন্তু জিনিসটা এই যে দেখতেছেন নড়বড়ে, যার কারণে লাগিয়ে স্যাটিসফ্যাকশন কাজ করতেছে না। আরেকটা আঠা পাওয়া যায় যেটা হচ্ছে পুরোটা ফ্রেমের মধ্যে লাগবে, সেই আঠা দিয়ে আমি এটাকে ডিরেক্ট চিপকাই দিতে পারবো। এখন চিন্তা করতেছি আর এগুলো ইনস্টল করব না, আঠাটা নিয়ে আসি, তার পরবর্তীতে সবগুলো ইনস্টল করব। লাস্ট 1 মাসে জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, আর সব কিছু আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ একবার কিছু জিনিস আছে ভেরি পার্সোনাল। তবে যে জিনিসটা আপনার সাথে শেয়ার করতে পারবো সেটা হচ্ছে এই যে এটা ভাগাভাগি করার সময়, আনন্দ ভাগাভাগি করার সময় আমরা নতুন স্টুডিও নিয়ে নিছি, আর এখন থেকে আমাকে এই সেট আপটার মধ্যেই দেখবেন, হয়তো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেখবেন, এবং ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল এই রুমটার মধ্যে সাজানোর চেষ্টা করতেছি। প্রফেশনালিজম, কেমন প্রফেশনালিজম সেটা দেখায় আপনাদেরকে। এই যে পিছনে দেখান, এই যে সাদা কালারের পর্দাটা দেখতেছেন, অফিস টাইপের পর্দা অফিস টাইপের পর্দা লাগাইছি এবার অফিস ফিল নেওয়ার জন্য। ইন্দোনেশিয়ার ট্রিপ থেকে ফেরার পরে আলহামদুলিল্লাহ অনেকগুলা ব্র্যান্ড কোলাবোরেশন হয়েছে, এবং এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে একটু মন খুলে যে কথাবার্তা বলবো সেই টাইপের ভিডিও আসলে খুব কম বানানো হয়েছে। তাই আজকে চিন্তা করলাম একটু আপনাদের সাথে মন খুলে কথাবার্তা বলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের ভাই মোহাম্মদ সানির কাছে এখন অনেকগুলো ব্র্যান্ডেড কাজ আসতেছে। ব্র্যান্ডেড কন্টেন্ট বেশি আসা মানে হচ্ছে সানিগিরি আরও ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, এবং সানিগিরি সামনের দিকে আরও অনেক নতুন প্ল্যান হয়তো করতে পারবে, মানে টিকে থাকতে পারবে ওভারঅল মুদ্রা কথা। আর আমার যে টাইপের চ্যানেল, আমাকে আসলে ব্র্যান্ডের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়, এটা বলতেই হবে। কারণ হচ্ছে আমি আসলে ডেইলি ভ্লগ করতে পারি না, ওইরকম ট্যালেন্টেড পারসন আমি না যে ক্যামেরা উঠাইলাম আর ভিডিও বানাই ফেললাম। আমাকে আসলে ভিডিও বানানোর আগে চিন্তা করতে হয় কী নিয়ে কথাবার্তা বলবো, কেমনে কোন শটটা নিব, কোন জায়গায় কি হবে, সব কিছু থিঙ্ক প্রসেস শেষ করে তারপর হচ্ছে একটা ভ্লগ তৈরি করতে হয়।
সো মানে যেখান থেকে মনিটাইজেশনের যে ইনকামটা আসবে আমার খুব বেশি না। ডেইলি ব্লগ যারা করে তাদের একটা রেগুলার বড় ফ্যান বেস থাকে, তাদের হয়তো কোনো কোনো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ ছড়া যায়, ওই ভিডিও থেকে ধরেন এক মাসে অনেক অনেক ইনকাম আসে। কিন্তু আমার ইনকামের বিগ পোর্শন হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। আমার মনিটাইজেশনের ইনকাম খুবই লিটল। যদি বলি আপনাদেরকে যদি ধারণা দেই তাহলে বলবো আমি 2018 বা 2019 সালের দিকে টিউশন করে যে টাকা কামাইতাম, আমার মনিটাইজেশন ইনকাম হচ্ছে সেরকম টাকা পার মান্থ। তো সেটার উপর আসলে ডিপেন্ডেন্ট থাকলে আমার চ্যানেল সামনের দিকে আগাবে না। আই হ্যাভ টু বি ডিপেন্ডেন্ট অন ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ড কোলাবোরেশন আরেকটা সুবিধা হচ্ছে, প্রথমত আমি অনেকগুলো ড্রিম ব্র্যান্ডের সাথে কাজ করে ফেলছি, যেগুলো একটা সময় আমার জন্য ড্রিম ছিল, ওই ব্র্যান্ডের সাথে আমার কাজ করতে হবে, এরকম কাজ হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আমার কিছু ইউনিক আইডিয়া থাকে, যেগুলো হয়তো আমি যদি নিজে করতে যাই নিজের পকেট থেকে বেশি খরচ করতে হবে, তবে যখন ব্র্যান্ড কোলাবোরেশনে থাকে তখন সেটা উসুল হয়ে যায়। তো এরকম অনেকগুলো ইউনিক আইডিয়া আবার আমি কোলাবোরেশনের মাধ্যমে তুলে আনছি। আবার এরকম হয়েছে যে হ্যাঁ, অনেক ইউনিক আইডিয়া আছে, ব্র্যান্ড সেটা অ্যাকসেপ্ট করে না, পরবর্তীতে চেঞ্জ করে তাদের আইডিয়া মতো কাজ করতে হয়। হ্যাঁ, এটা একটা ডাউন সাইড কোলাবোরেশনে কন্টেন্ট বানানোর। আর এখন আসছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ির দিকে, এমনি জাস্ট একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য আসছি। পিছনে বুঝতেছেন তো কেউ একজন আছে, তাকে নিয়ে হাওয়া বাতাস খেতে আসছি। আর সাথে হালকা কিছু কাজ আছে যেটা এখান থেকে যাওয়ার পরবর্তীতে সারবো। এই জায়গাটাই মানে স্পেসিফিকলি এই উত্তরা যেই প্রজেক্ট আছে আবাসন প্রকল্প, এখানে আসার পর প্রত্যেকবার আমার ফিল হয় যে এই দিকটায় মনে হয় আমার বাসা নেওয়ার দরকার। মানে এত ঠান্ডা নিরিবিলি জায়গা, কিন্তু পরবর্তীতে যখন দেখি যে ঢাকা শহর থেকে এত দূরে নাগরিক সুবিধা পাইতে হইলে বহুত দূর দূরান্তে যেতে হবে, তখন আবার ওই চিন্তা আমাকে ড্রপ করতে হয়। আবার এদিকে লিভিং কস্ট খুব কম, মানে বাসা ভাড়ার তুলনামূলক কম না, অবশ্য কম হওয়ার কথা না, কারণ এখন মেট্রো রেল চালু হয়ে গেছে, বেড়ে যাওয়ার কথা। এই যে ধরেন এরকম একটা ফ্ল্যাটে থাকার কী পরিমাণ যে শান্তি হবে, এখান থেকে বারান্দা দিয়ে দাঁড়াইলেই দেখবেন হচ্ছে সবুজ প্রকৃতি, সামনে একটা লেক আছে, সেই না? কি খাবা? পাস্তা, রামেন, চাউমিন, কি খাবা? প্রথমে ছিলাম হচ্ছে মেট্রো রেলের ওই সাইডটায়, মানে হচ্ছে ওই যে প্রকল্পের দিকে আর কি, উত্তরার আবাসিক প্রকল্প। কিন্তু সেখানে এখন গরুর মার্কেট বসছে, এত পরিমাণ ভিড়, এত পরিমাণ গ্যাঞ্জাম, যে শান্তির খোঁজে আসছি সে শান্তির ছিঁড়ে ফোটাও নাই। যার কারণে এখন এই সাইডটায় চলে আসছি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যে সাইডটায়, হ্যাঁ এই সাইডটায় চলে আসছি। এখানে একটু বসছি রোড সাইড একটা কিচেনে, ভালোই লাগতেছে। ভাই ডাবল সাইডের ট্যাপগুলো কোন জায়গায়? এগুলো তো ডাবল সাইডের ট্যাপ। তো ডাবল সাইডের ট্যাপ এখানে পাওয়া গেছে। লাস্ট অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, একটা রিল নিছিল আমার কাছ থেকে হচ্ছে 120 টাকা। আজকে এখানে দুইটা পাচ্ছি মাত্র 95 টাকায়। আর ছিলাম শুধুমাত্র ডবল সাইডের ট্যাব নেওয়ার জন্য, কিন্তু এই যে দেখেন নোটবুক কয়েকটা নিয়ে নিছি আমার স্ক্রিপ্ট লেখার জন্য, তারপর স্টেপলার, গ্লু। ধরেন কোনো একটা জিনিস নিয়ে আপনি লাস্ট 4-5 বছর ধরে প্ল্যানিং করতেছেন, স্বপ্ন দেখতেছেন, এবং 4-5 বছরের হার্ডওয়ার্কের পরে আপনি গিয়ে সেটা অ্যাকমপ্লিশ করতে পারছেন, কেমন লাগবে আপনার কাছে? এখন বায়োমোসানের কাছে সেই ফিলিংসটাই হচ্ছে। যখন থেকে মূলত ইউটিউবিং শুরু করছি তখন থেকে চিন্তা করতেছিলাম এরকম একটা সেট আপ আমার কাছে থাকবে, এরকম একটা সুন্দর সেট আপ যেখানে আমি বসে স্টোরি টেলিং করবো, যেখানে আসলে ঢুকলেই ফিল হবে যে এটা একটা ইউটিউবারের বাড়িঘর। ইউটিউবার একটা ফিল এখন আসতেছে না? এবং হ্যাঁ, লাস্ট 4-5 বছর ধরেই আমি হচ্ছে এই প্ল্যানিংটা করতেছিলাম, এরকম একটা সেট আপ আলহামদুলিল্লাহ ফাইনালি হয়ে গেছে। আর আই নো দিস ইজ নট পারফেক্ট ইয়েট, এখন অনেক কাজ বাকি আছে, ইনশাল্লাহ সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আর হয়তো এটাই একবারে ফাইনাল ভার্সন না, হয়তো এর থেকে বেটার ভার্সন ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা করতে পারবো। স্বপ্ন হয়তো আরও বড় কিছু আছে, তবে এখন পর্যন্ত দিস ইজ দ্য মোস্ট আপডেটেড হেডকোয়ার্টার অফ সানিগিরি। আর সকালবেলা ভাবতেছিলাম ইউটিউবের যে সিলভার প্লে বাটনটা সেটা হচ্ছে রুমের ওই জায়গাটার মধ্যে দিব,
কিন্তু বিকাল হতে হতে ডিসিশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে ডান সাইডে আপনারা যে লাইটটা দেখতেছেন, একটা ছোটো ভাই হচ্ছে এই লাইটটা গিফট দিছে এবং সেখানেই সুন্দর করে সে লাইটের নিচে ইউটিউবের সিলভার প্লে বাটনটা শোকেস করতে পারছি। ফাইনালি আমি আমার ইউটিউবের সিলভার প্লে বাটন শো করতে পারছি। আবার যখন এই ফ্রেমটার মধ্যে চলে আসছি তখন দেখবেন যে আগেরবার যখন এই ফ্রেমে বসছিলাম তখনকার থেকে একটু বেশি ব্রাইট মনে হচ্ছে, ভাইব্রেন্ট মনে হচ্ছে। আগেরটা একটু সিনেমেটিক মোড ছিল, এটা একটু ব্রাইট। তার কারণ হচ্ছে আমি লাইটে নতুন করে ইনভেস্ট করি নাই, কিন্তু লাইটের নতুন করে কিছু ফিচার আমি আনলক করছি, যার কারণে এখন লাইটিংটা ডিফারেন্ট ফিল হচ্ছে। এভাবেই আরও অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হবে, এক্সপেরিমেন্ট করা হবে। সাথেই থাকুন সানিগিরির। আর ওইটা হচ্ছে সিলভার প্লে বাটন। ফাইনালি আমি সিলভার প্লে বাটনটা শোকেস করতে পারছি আমার ফ্রেমের মধ্যে। তার পরবর্তীতে যে পিছনে যেই দেখতেছেন, পর্দাটা দেখতেছেন, এই পর্দার পিছনে আমাকে একটু বেশি টাকা খরচ করতে হয়েছে। ওভারঅল হ্যাঁ, এই সেটআপের প্রতি ভালোই টাকা পয়সা ইনভেস্ট গেছে এবং সেগুলো উসুল করতে হবে। অনেক ব্র্যান্ড ডিল, সাথে থাকেন। ঠিক আছে ব্রোস, নতুন হেডকোয়ার্টার থেকে আপনাদেরকে প্রথমবারের মতো বিদায় জানাচ্ছি, তবে শেষবার নয়। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আবার দেখা হবে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। কি জানি বলবো, ভুলে গেলাম। কি জানি বলবো, চিন্তা করছি, মাথার মধ্যে আসছে, এখন ভুলে গেছি।